हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के बनाबो चिकेन पोलाव। तो चलो रेसिपिटा देखा जाक। प्रथमे जेई पिसगुलो आमी जे कटा पिस पोलाওতে देब সেই পিসগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দেব নুন। গোলমরিচ গুঁড়োটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা চিরাটা আরও লাগবে পরে, এর জন্য এখন অল্প দিলাম। লঙ্কার গুঁড়ো একদম অল্প দেব। এখানে এবার আমি অ্যাড করব বড় চামচের হাফ চামচের একটু বেশি, মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা অ্যাড করবে, রসুন বাটা। আর দেব হচ্ছে আদা বাটা। এটাকে এবার যা যা দেওয়ার হয়ে গেছে ভালোভাবে ম্যারিনেট করব, মানে মাখাবো। ম্যারিনেট করে ওরকম রাখতে হবে না, মাখাবো। তোমরা চাইলে মাখিয়েও রাখতে পারো। এদিকে দেখিয়ে দিই আমি গোটা গরম মশলা কটা মানে কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এলাচ একটু বেশি করে, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা যেরকম হয়, সাথে শুধু অ্যাড করেছি জয়ত্রী আর জায়ফল। আমি অ্যাড করব হচ্ছে ইয়েটা করার জন্য সাদা তেল। পোলাওয়ের মাংসটা করব, তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, আমি সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দেব। তো পোলাওয়ের মাংসটার জন্য তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এখন দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা যে দেখিয়েছিলাম, ওখান থেকে কিছুটা দিয়ে দেব। এবার দেব হচ্ছে পেঁয়াজ কুচি, দেব হচ্ছে একদম সামান্য আদা রসুন বাটা। মাংসে কিন্তু ম্যারিনেশনে আদা রসুন বাটা দেওয়া আছে, তাই জন্য এখানে একদম অল্প দেবো। আর যদি ওখানে অল্প দাও তো এখানে একটু বেশি দেবে। এটাকে এবার ব্রাউন হওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। তো এখানে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ব্রাউন হতে শুরু করেছে। এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। ব্যাস, এটার আর কোনো কাজ নেই। এই বাটি ধোয়া সামান্য জল একটু দিয়ে কষিয়ে ঢেকে দেবো একদম লো ফ্লেমে। এবার এটাকে একদম লো ফ্লেমে, আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা কিছু ইউজ করব না। যা মশলা দেওয়ার মাংসে দেওয়াই ছিল ওইটুকুনি দেবে। দিয়ে এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো। এবার কম আঁচে দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে রেখে দেবো ঢেকে। মাংস থেকে যেটুকুনি জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হবে। ব্যাস, এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তারপরে তুলে দেখব, যদি মাংস সেদ্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এখানে আমাদের ওই চিকেন পোলাওয়ের যে চিকেনটা তা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। দারুণ গন্ধ বেরিয়েছে। আর বেশি কিন্তু এটাতে নাড়াচাড়া হয় না চিকেনটা। আমি যে সেই বসিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি উঠিয়ে দেখলাম, কেননা চিকেন পোলাওতে চিকেনটা ভেঙে গেলে ভাল লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি সেই যে বাটি ধোয়া একটুখানি জল দিয়েছি, তারপরে চিকেন থেকে জল বেরিয়েছে যে, ওটাতেই চিকেনটা রান্না হবে। এদিকে দেখো আমাদের চিকেন পোলাওয়ের চিকেন রেডি। এবার পোলাওয়ের জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু আলুগুলো একদম সেদ্ধ করে ভেজে রাখা, তাই জন্য আমি একদম শেষে অ্যাড করছি। তোমাদের যদি সেদ্ধ করা আলু না দাও তো মাংসের সাথে আলুগুলো দিয়ে একসাথে করবে। এটা দিয়ে এটাকে এবার মিশিয়ে নেব। চিকেন পোলাওয়ের জন্য মাংস রেডি। আর এখন দিয়ে দেবো হচ্ছে অল্প একটু ঘি, একদম অল্প। এবার আমি রাইসটা মানে পোলাওটা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব, কারণ সেন্টটা তাতে দুর্দান্ত আসে। আর এর উপরে আমি একটু গোলমরিচ গুঁড়োটা তোমরা পরেও অ্যাড করতে পারো, আমি এখন জাস্ট দিয়ে রাখলাম। আগে দিয়েছিলাম হাফ চামচ, তারপরে দিলাম হাফ চামচ, মানে ওই 1 চামচ। আমি এখানে বড় বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, কেননা জায়গা পাচ্ছিলাম না। পোলাওটা তো না খুব ছোট জায়গায় করলে কি লেগে যদি যায়, ওর জন্য আমি এই বড় হাঁড়িতে নিয়ে নিলাম সাদা তেল। তোমরা পুরোপুরি ঘিও করতে পারো, আমি সাদা তেল আর ঘি মিশিয়ে প্রথমে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঘি।
যে গরম মশলাগুলো ছিল গোটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে হালকা লাল লাল। এবার দিয়ে দেবো হচ্ছে পোলাওয়ে বেশ অনেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা অল্প। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার সাথেই একসাথেই দিয়ে দেবো, তাহলে কি রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনের। দিয়ে দেবো রসুন বাটা, দেবো আদা বাটা। আদাটা একটু বেশি দিলাম। আমি যতবার এই হাঁড়িতে বিরিয়ানি বলো, বিরিয়ানি করেছি আমি না, এত বড় হাঁড়িতে তালগোল পাই না, আর এই ঠং ঠং করে আওয়াজ হয়, মানে নাড়তে পারি না আর কি। তো এখানে আদা রসুনের গন্ধটা প্রায় চলে গেছে। এখন আমি চালটা দিয়ে আবার একটু কষাবো, মানে ভাজা ভাজা করব। চালটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করব। তো দেখো এখানে বেশ সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি যেই কাপের মাপের মেপে গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি এখানে কাপ মেপে নিয়েছি হচ্ছে 10 কাপ, একদম ছোট কাপের নিয়েছি আমি। আর সেই কাপ মেপেই আমি তার দ্বিগুণ জল দেবো, মানে 20 কাপ জল দিয়ে দেবো এখন। তো জল দিয়ে দিয়েছি, জলের সাথেই আমি নুন অ্যাড করব। আর ঝালটা যাতে ব্যালেন্স হয় তার জন্য এটাতে চিনি দেওয়ার দরকার হয় না। আমি যেহেতু গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দিও ভালো লাগবে, তাই একদম সামান্য চিনি দিয়ে দেবো, একদম সামান্য। এবার ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দেবো, আর 15 মিনিট পর ঢাকা খুলে দেখব। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। চালটা এটা একটু মিশিয়ে দেবো, কারণ ভাতটা একদিকে জলটা একদিকে চলে যায়, তো এটা মিশিয়ে এবার বুঝে আমি টাইম মতো রাখবো, আরও 10 মিনিট রাখবো। যেহেতু আমি অনেকটা চাল করছি সেই জন্য টাইম লাগছে, নাহলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। দারুণ স্মেল বেরিয়েছে। আর এখানে হ্যাঁ হয়ে গেছে আমাদের পোলাওটা রেডি। এবার যেটা করব, মাংস আর আলু যে রেখেছিলাম এক জায়গায়, ওটা এবার এর মধ্যে দিয়ে নেব। তো মাংসটা দিয়ে দিয়েছি, এবার একদম হালকা হাতে মিশিয়ে নেব। তো মিশিয়ে দিয়েছি, এবার আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। দিয়ে দিলাম ঘি, আর দেব হচ্ছে ঘিয়ের ওপর দিয়েই গরম মশলার গুঁড়ো। 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে এই দেখো দারুণ দেখতে হয়েছে। এটা যত সময় যাবে তত পুরো ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে মিশিয়ে দেবো আমি। তো এখানে সোনাইকে দিয়ে দিয়েছি খেতে। যে বলবে কিরে কেমন হয়েছে, তাও খাসই তো নি, ভালো করে খা। সত্যি তুই কি প্রথম খেলি চিকেন পোলাও? মাংসটা হেভি হয়েছে। পোলাওটা কেমন হয়েছে? পোলাওটা হেভি দারুণ সত্যি। ব্যাস ও বলেছে মানে আমার ঠিকঠাক। জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।